মিট দ্য গিম্পের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনার্ট দ্বারা নির্মিত। একটি ইমেলের সাথে এখন টিউটোরিয়াল শুরু করি যা আমি পেয়েছি। আমি এই ইমেল ডেভিড ভ্যানসেলানের থেকে পেয়েছি এবং সে আমাকে জিজ্ঞাসা করেছে গিম্পে জ্যামিতির সাথে সহজ পরিসংখ্যান কিভাবে আঁকে। সুতরাং সবচেয়ে সরল উপায় দিয়ে শুরু করি, অর্থাৎ সরল রেখার সাথে। একটি সরল রেখা আঁকা কঠিন হতে পারে, কিন্তু আপনি যদি এখানে একটি বিন্দু বানিয়ে শিফট কী টেপেন এবং আরেকটি বিন্দু বানান, তাহলে সহজেই একটি সরল রেখা আঁকতে পারেন। সুতরাং এগুলি হল সরল রেখা। আনডু করতে Ctrl Z টিপুন। বর্গক্ষেত্র একটু বেশি জটিল। টুল বাক্সে যান এবং রেকট্যাঙ্গল টুল নির্বাচন করুন। অ্যাসপেক্ট রেশিও কে 3:3 রাখুন, তাই এটি বর্গক্ষেত্র হওয়া উচিত। আমার কাছে একটি বর্গক্ষেত্র চয়নিত রয়েছে, তাই এডিট এবং স্ট্রোক সিলেকশন এ যান। আমি এখানে কিছু পরিবর্তন করতে পারি। আমি লাইনের প্রস্থ নিশ্চিত করতে পারি, অথবা পেন টুল ব্যবহার করতে পারি এবং পেন টুলে পেইন্ট ব্রাশ চয়ন করি এবং স্ট্রোক এ টিপি। এখানে আপনার কাছে বর্গক্ষেত্র রয়েছে। আমি এই বর্গক্ষেত্র ভরতে চাইলে এখানে শুধু কলর প্যালেটে যান এবং কালো রঙ বর্গক্ষেত্রে ড্রেগ করুন। একই পদ্ধতি উপবৃত্ত নির্বাচন করেও করা যেতে পারে। আমি উপবৃত্ত চয়ন করতে পারি এবং এডিট এ যান এবং স্ট্রোক সিলেকশন নির্বাচন করুন। আরো জটিল পরিসংখ্যানের জন্য পাথ টুল চয়ন করুন। আমি পয়েন্ট তৈরী করে পাথ বানাতে পারি এবং আমি অন্তিম পয়েন্টে টিপলে আমার পাথ শেষ হয়ে যায়। তাই এডিটের জন্য এখানে যেতে পারি এবং যেমনকি আপনি দেখছেন এই হ্যান্ডেলগুলি রূপান্তর করা শুরু করতে পারি। আপনি এটি অনুশীলন করে বুঝতে পারেন। এটি খুব সহজ। অন্তিম জিনিস যা আমরা করতে চাই তা হল স্ট্রোক দা পাথ। আমি এখানে একই বিকল্প পাই এবং স্ট্রোক এ টিপলে একটি সম্পূর্ণ লাইন পাই। এটি সরল রেখা নয়, কিন্তু সম্পূর্ণ লাইন। এই সপ্তাহের জন্য এতটাই ছিল। আরো তথ্যের জন্য meetthegimp.org এখানে যান এবং মন্তব্য পাঠাতে চাইলে info@meetthegimp.org এখানে যান। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।